আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আপনাদেরকে আমার রান্না করে নিয়ে আসলাম। কি রান্না করে আজকে দেখতে হলে জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন আমি রান্নার জন্য মাছ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ মেখে ভেজে নিব। কি রান্না করব? আজকে কাঁকরোল দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো। আমরা তো কম বেশি সবাই রান্না করে জানি কিভাবে রান্না করতে হয়। তারপরেও দেখুন আজকে কিভাবে রান্না করি আমি। ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছের সাথে সাথে আমি সবজিগুলোকে ভেজে নিব। আজকে কাঁকরোল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করব। সরিষার তেল দিয়ে রান্না করছি, তাই তেলের উপর ফেনা উঠে গেছে। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, খুব হালকা করেও ভাজবো না, মিডিয়াম আকারে রাখবো যাতে মাছটা ভিতর থেকে জুসি থাকে। এইভাবে মাছগুলো ভেজে তুলবো, সাথে আমি সবজিগুলোকেও ভেজে রান্না করব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে তুলে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছের তেলে সবজিগুলোকে ভেজে তুলবো। আগে দিয়ে দিলাম কাঁকরোল। কাঁকরোলগুলোকে ভেজে তুলবো, তারপরে আমি সেম প্রসেসে আলুগুলোকেও ভেজে নিব। এ ধরনের সবজি আপনারা চাইলে ডিরেক্ট রান্না করতে পারেন, ভাজা ছাড়া, সরি, না ভেজে রান্না করতে পারবেন। তো আমি আজকে একটু ভেজে রান্না করছি। আসলে ভেজে রান্না করলে তরকারি স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, পানসে লাগে না। খুব বেশি কড়া করে ভাজবো না, এপিট ওপিট হালকা ব্রাউন হয়ে গেলে তুলে নেব। কাঁকরোল ভেজে তুলে আমি ওই তেলে আবার আলুগুলোকে একটু ভেজে নিব। আলু ভাজা হয়ে গেলে আমি তেলগুলোকে ছেঁকে সবজিগুলো রান্না করে নিব। এই তেলগুলোকে আমি ফেলে দিব না, তেলগুলো আমি ছেঁকে তারপরে মাছের সাথে রান্না করব। ওই তেলে মাছ সবজি রান্না করব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। গরম তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি একে একে সব মশলা অ্যাড করব। দেখুন পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দুটো টমেটো কেটে দিয়েছি, লাল লাল পাকা টমেটো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া 1 চামচ, আদা চা চামচ, জিরার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হবে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা সব ফ্লেভারটা একটু অন্যরকম হয়। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, যা ছাড়া যে কোনো রান্নার স্বাদ একদমই হয় না। এরপর আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। মশলাগুলো কষিয়ে নিব। এখন মশলাগুলো কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো আমি এর সাথে দিয়ে দিব। আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। এরপরে আমি 1 কাপের বেশি পানি হবে দিয়ে দিয়েছি।
দিয়ে দিয়ে দিব। এখন দেখেন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝাল আসলে যার যার নিজেদের কাছে যে যেমন ঝাল খেতে চান ওই রকমই দিবেন। দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। মাছটা ভালোভাবে রান্না হোক। এখন একটু ঢেকে দিব। কিছু সময়ের জন্য ঢেকে রেখে মাছগুলোকে কষিয়ে নিলাম। মাছগুলোকে এ পর্যায়ে তুলে নিব। আর এই ঝোলের মধ্যে আমি সবজিগুলোকেও কষিয়ে নিব। আলুগুলো দিয়ে দিলাম। এর উপর দিয়ে আমি ভেজে রাখা কাঁকরোলগুলোকেও দিয়ে দিব। এখন এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খেতে আসলে অনেক ইয়ামি হয়েছে তরকারিটা। গরম ভাতের সাথে খুবই মজা লাগে। এ ধরনের তরকারি থাকলে আসলে ভাতের সাথে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। এখন আমি সবজিগুলোকে সাথে একটু কষিয়ে নিচ্ছি। ঢেকে দিলাম। সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। আগে থেকে রেডি করে রাখা গরম পানি দিয়ে দিলাম। তো সবজি থেকে একটু পরে পানিটা দিলাম। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সবজিগুলো আমার হাফ সিদ্ধ ভেজে নিয়েছিলাম। একটু ফুটে উঠলে আমি মাছগুলোকে একসাথে দিয়ে দিব। একটু নেড়েচেড়ে ঢেকে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। সবজিটা দেখতে কি অসাধারণ হয়েছে, খুব লোভনীয় লাগছে। মনে হচ্ছে এখনই খিদে পেয়ে গেছে। দেখুন এখন আমার সবজিটা একদমই ভাতের সাথে খাওয়ার জন্য রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।